মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে কঠিন শিক্ষা দিলেন যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মানহানির সেই মামলা আদালতের বাইরে নিষ্পত্তির জন্য নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $15 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজি হয়েছে এবিসি নিউজ। কেন এবং কোন পরিস্থিতিতে সমঝোতায় আসতে হচ্ছে এবিসি নিউজকে, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। এবিসি নিউজ যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম। এই সংবাদ মাধ্যমের এক অনুষ্ঠানেই প্রতিষ্ঠানটির তারকা উপস্থাপক ইচ্ছাকৃতভাবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রচার করেন, যার বিরুদ্ধেই নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে মানহানির মামলা দায়ের করেন। অবশেষে ওই মামলা নিষ্পত্তির জন্যেই এবিসি নিউজ $15 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে রাজি হয়। গত মার্চে এবিসি নিউজের নিয়মিত এক অনুষ্ঠানে উপস্থাপনা করছিলেন জর্জ স্টেফানোপোলাস। ট্রাম্পের বিপক্ষে যৌন হয়রানির অভিযোগ থাকলেও ওই অনুষ্ঠানেই একাধিকবার ডোনাল্ড ট্রাম্পকে ধর্ষণের জন্য দায়ী বলে অভিহিত করেন এই উপস্থাপক। এছাড়া অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে থাকা এক মার্কিন কংগ্রেস মহিলাকে প্রশ্ন করেন তিনি কেন ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন। বিগত দিনগুলোতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটাল হিলস, যৌন নির্যাতন সহ বেশ কয়েকটি মামলা চলমান ছিল, তবে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ ছিল না প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে। অন্যদিকে 2023 সালে যুক্তরাষ্ট্রের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে এক দেওয়ানি মামলায় ট্রাম্প যৌন নির্যাতনের জন্য দায়ী, ধর্ষণের জন্য নয়, কেননা নিউ ইয়র্কের আইনে যৌন নির্যাতনের সংজ্ঞা ভিন্ন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই ঘটনাকে কেন্দ্র করেই এবিসি নিউজের ওই উপস্থাপকের ওপর ক্ষিপ্ত হন নতুন মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তীতে আদালতে মানহানির মামলা দায়ের করেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের করা মানহানির মামলায় এবিসি নিউজ নিজেদের অবস্থান দুর্বল অনুমান করতে পেরে আদালতের বাইরেই মামলা নিষ্পত্তি করতে রাজি হন। এছাড়া ক্ষতিপূরণ হিসেবে নতুন প্রেসিডেন্টকে $15 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 180 কোটি টাকার সমান অর্থ দিবে বলে জানায় এবিসি নিউজ। বিপুল এই অর্থ এবিসি নিউজ ডোনাল্ড ট্রাম্পের নামে প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়াম প্রতিষ্ঠার জন্য দান করবে। এছাড়া ট্রাম্পের আইনি খরচ হিসেবে অতিরিক্ত আরও $1 মিলিয়ন দিবে প্রতিষ্ঠানটি। এদিকে অর্থদণ্ডের পাশাপাশি মানহানি মামলার নিষ্পত্তির চুক্তিতে আরও উল্লেখিত রয়েছে এবিসি চলতি বছরের 10 মার্চ অনলাইনে প্রকাশিত তাদের প্রতিবেদনের নিচে একটি সম্পাদকীয় বিশেষ বার্তা যোগ করবে। বিশেষ সম্পাদকীয় বার্তায় লেখা থাকবে, প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প সম্পর্কে করা মন্তব্যের জন্য এবিসি নিউজ এবং জর্জ স্টেফানোপোলাস অনুতপ্ত। অন্যদিকে ট্রাম্প ও কামালা হ্যারিসের সাথে আরেকটি সাক্ষাৎকার ঘিরে প্রতারণামূলক আচরণ করার অভিযোগ নিয়ে সিবিএসের বিরুদ্ধেও মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।